আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। অষ্টম শ্রেণী বাংলা ভার্সন, বীজগণিত, এক্সারসাইজ 4.1, 1 নম্বর অঙ্ক। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আসলে 1 নম্বর অঙ্কে এখানে ক থেকে ধ পর্যন্ত বেশ কয়েকটা অঙ্ক আছে। আমি সবগুলো করছি না, শুধু ঝ এবং ধ, এটা জাস্ট র্যান্ডম পিক করলাম। তো আশা করি এটা আপনাদের হেল্প হবে। প্রথমে ঝ করি। আমরা যেটা করব সেটা হলো বর্গ নির্ণয় করব। বর্গ মানে স্কোয়ার, এর বর্গ এ স্কোয়ার। তাহলে এই সংখ্যার এই রাশিটার বর্গ হবে মাইনাস, আমি সাদা দিয়ে লিখব, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ। এর বর্গ হবে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি স্কোয়ার সমান সমান, আমরা এখানে এটাকে এ প্লাস বি দেখতেই পাচ্ছি। যদি আমরা মাইনাসটাকে বা -1কে কমন নেই, আমরা -1 যদি কমন নেই তাহলে ভিতরে থাকছে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, এখানে বর্গ থাকলো। আমরা কি করলাম, এখানে -1, এখান থেকে -1 কমন নিলাম, নেওয়ার পরে এখানে থাকছে এক্স ওয়াই জেড, এখানে থাকছে এ বি সি। এই দুইটাই প্লাস কেন? কারণ প্লাস মাইনাস ইন্টু প্লাস, প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস। তাহলে আমরা নেক্সট স্টেপে আমরা লিখতে পারি -1 স্কোয়ার, আর এটা হলো পূরণ চিহ্ন এক্স ওয়াই জেড প্লাস এ বি সি স্কোয়ার সমান সমান -1 ইন্টু -1 হয়ে যাবে +1। সেটা আর লেখার দরকার নেই। তা আমরা সরাসরি এখানে লিখতে পারি এক্স ওয়াই জেড প্লাস এ বি সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা ফর্মুলা জানি, এ প্লাস বি এর বি হোল স্কোয়ারের ফর্মুলা এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এক্স ওয়াই জেড ইন্টু এ বি সি প্লাস বি স্কোয়ার মানে এবিসি স্কোয়ার, এবিসি হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই জেড। আমরা এক্স ওয়াই জেড এবিসিও লিখতে পারি, এক্স ওয়াই জেড, যেহেতু এক্স ওয়াই জেড আগে আছে আমরা তাই করব, এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই উত্তর, অঙ্কের এটাই সমাধান। এবার করি ধ। 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ। এর বর্গ সমান সমান 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার হোল স্কোয়ার, এটা হলো বর্গ। তাহলে এটা দেখতেই পাচ্ছি আমরা তিনটা রাশি আছে এখানে। এটাকে যদি এ মনে করি, এটাকে বি মনে করি, এটাকে সি মনে করি, তাহলে এ প্লাস বি প্লাস সি ওই ফর্মুলায় আমরা যেতে পারি। আমরা ফর্মুলাটা জানি, ফর্মুলাটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস
2ab প্লাস 2bc প্লাস 2ca। এই তো 7a স্কোয়ার, এখানে 7a স্কোয়ার হলো a, 8b স্কোয়ার হলো b, 5c মাইনাস 5c স্কোয়ার হলো c। তাহলে আমরা একইভাবে ওই ফর্মুলা অনুযায়ী আমরা ফেলতে পারি। 7a স্কোয়ার, ওই যে বলেছি a স্কোয়ার, তারপরে b স্কোয়ার মানে 8b স্কোয়ার হোল স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে c মানে 5c স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে প্লাস 2ab, 2 ইন্টু a হলো 7a স্কোয়ার, b হলো 8b স্কোয়ার প্লাস 2bc, 2 ইন্টু 8b স্কোয়ার ইন্টু মাইনাস 5c স্কোয়ার প্লাস 2ca। এখানে c কত? c হলো মাইনাস 5c স্কোয়ার, মাইনাস 5c স্কোয়ার, a কত? 7a স্কোয়ার, সমান সমান 7 7 49, 49 a টু দি পাওয়ার 4 প্লাস 18 64 b টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4 প্লাস 5 5 25 c টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 25 c টু দি পাওয়ার 4, 7 দুগুণে 14, 14 পূরণ 8, তাহলে 112 প্লাস 112 b টু দি পাওয়ার a স্কোয়ার b স্কোয়ার, 112 a স্কোয়ার এবং b স্কোয়ার, a স্কোয়ার আর b স্কোয়ার প্লাস এখানে মাইনাস আছে আর এখানে আছে প্লাস, প্লাস এবং মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস, তাহলে 5 দুগুণে 10, 10 8 10 80, মাইনাস 80 b স্কোয়ার c স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা b স্কোয়ার c স্কোয়ার না লিখে আমরা লিখতে পারি 80 c স্কোয়ার b স্কোয়ার, কিন্তু আমরা সেটা লিখবো না। আমরা সৌন্দর্যের জন্য b স্কোয়ার c স্কোয়ার লিখবো, এর পরে b লিখবো, a স্কোয়ারের পরে b স্কোয়ার লিখবো, x y z লেখার সময় আগে x তারপরে y তারপরে z এইভাবে। আচ্ছা, তারপর আসছি, তাহলে এখানে হচ্ছে 2 পূরণ 5 পূরণ 7, 5 দুগুণে 10, 10 আর 7 70, 70 a স্কোয়ার c স্কোয়ার, একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাসটা থাকছে এখানে, আর মাইনাস 70 c স্কোয়ার a স্কোয়ার, তার মানে a স্কোয়ার লিখবো আমরা আগে তারপর c স্কোয়ার। ওকে, সমান সমান আমরা এখানে আর কিছুই করতে হবে না, আমরা আসলে আর করার দরকার নেই, এটাই সমাধান। সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।